একটু কি বলতে পারেন এক জীবনে মানুষ কতখানি দুঃখ কষ্ট সইতে পারে, যার দুপা অচল, ঠিকমতো কানেও শোনেন না। তার জীবনটা কেমন হতে পারত? হয়তো রাস্তার ধারে হাত পেতে মানুষের দয়া ভিক্ষা করা। কিন্তু নীলফামারীর জলঢাকার মইনুল ইসলাম আমাদের এমন এক শিক্ষা দিলেন যা কোনো পাঠ্য বইয়ে লেখা নেই। দুই পা অচল হলেও তার মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত। তিনি হাঁটতে পারেন না ঠিকই, কিন্তু পরিবর্তনশীলতার গ্লানি তাকে স্পর্শ করতে পারেনি। ভিক্ষা নয়, বরং কর্ম করেই বাঁচতে চান এই অকুতূভয় মানুষটি। মানুষের কাছে হাত পাতে না আছে, আমি নিজে কর্ম করে গেছি। মানুষের দোয়া যে মানুষের কাছে আমি হাত না পাতেছি, আল্লাহ কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি। মানুষজনে করার বানায় অমুকের বেলা আমার কাছে হাত পাতেছে। আগরে মানুষের কাছে আমি হাত পাচ্ছিলাম, মানুষ নানান অনেক কথা বলছিল। কারণ মানুষের চাই আমি নিজে কর্ম করি, এখন দোকান করি। জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের শ্যামপুর পাড়ার মইনুলের জীবনটা যেন এক অসম যুদ্ধের গল্প। নিজের শারীরিক সীমাবদ্ধতার পাশাপাশি তার স্ত্রীও শ্রবণ প্রতিবন্ধী। ঘরে দারিদ্র্যের হাহাকার থাকলেও মইনুলের ডিকশনারিতে ভিক্ষা শব্দটি নেই। লোকলজ্জা আর আত্মসম্মান বোধ থেকে 3 বছর আগে শুরু করেন এক ছোট ব্যবসা। বাজারের এক কোণে মেমোরি লোড আর মোবাইলের ছোটখাটো যন্ত্রাংশ বিক্রির দোকানই এখন তার বেঁচে থাকার অবলম্বন। চার্জার, কেবল আর মোবাইল কভার বিক্রি করে দিনে যা আয় হয় তা দিয়ে অতি কষ্টে চলে মাইনুলের সংসার। উনি প্রতিবন্ধী হিসেবে চেষ্টা করতেছে যে আমি কর্মজীবী হয়ে কর্ম করি খাইতে চাই। এই ধরনের প্রতিবন্ধকতা থাকার কারণেও যে ও ব্যবসা করে খাইতে চাচ্ছে, সরকারের দিক থেকে যদি ওকে কিছু হেল্প করা যাইতো তাহলে আমার মনে হয় ভালো হইতো। সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে, সে এখানে ছোট দোকান করে, সে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে তার। সে যদি কোথাও কিছু পাইতো, সরকার থেকে কিছু পাইতো, আমার মনে হয় সে আরো ভালো কিছু করতো। শারীরিক অক্ষমতাকে জয় করে মাইনুল এখন ডিজিটাল কারিগর। কম্পিউটারে গান লোড করা থেকে শুরু করে মোবাইলের বিভিন্ন সমস্যা সমাধান সবই করেন হাসি মুখে। দৈনিক 300 থেকে 500 টাকা আয়ে নিজের খরচ মিটিয়ে পরিবারকেও কিছু সাহায্য করেন তিনি। যেখানে সুস্থ সবল মানুষ একটু বিপদে পড়লে অন্যের কাছে হাত বাড়ায়, সেখানে মাইনুল হুইল চেয়ারে বসে গড়ে তুলেছেন নিজের এক ছোট ডিজিটাল সাম্রাজ্য। তার এই ছোট দোকানটি কেবল আয়ের উৎস নয়, বরং তার আত্মমর্যাদার প্রতীক। তবে মাইনুলের স্বপ্ন অনেক বড়। তিনি চান না কোনো করুণা, চান সামান্য একটু সরকারি সহায়তা বা বিত্তবানদের সহযোগিতা। প্রয়োজনীয় মূলধন আর একটি পাকা দোকান ঘর পেলে তিনি হতে পারেন এই সমাজের জন্য এক জ্বলন্ত অনুপ্রেরণা। মাইনুল প্রমাণ করেছেন সামর্থ্য কেবল শরীরে নয়, মনে থাকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।